সেদিন শহর থেকে ফিরতে একটু দেরি হয়েছিল। শেষ বাসটা মিস করায় আমাকে হাঁটতে হচ্ছিল কাঁচা রাস্তা ধরে। রাত তখন প্রায় 12টা। গ্রামটা সম্পূর্ণ নিস্তব্ধ। মাঝে মাঝে শুধু ঝিঝি পোকার ডাক আর দূরে কুকুরের হালকা চিৎকার শোনা যাচ্ছে। রাস্তার এক পাশে ঝোপঝাড় আর অন্য পাশে পুরনো একটা শ্মশান। এই শ্মশানটা নিয়ে মানুষের মধ্যে নানা গল্প প্রচলিত আছে। আমি অবশ্য এসব বিশ্বাস করি না। নিজের মনে খানিকটা হাসছিলাম। একটু এগোতেই হঠাৎ খেয়াল করলাম আমার ঠিক পেছনেই যেন কারোর পায়ের শব্দ শোনা যাচ্ছে। আমি একটু থেমে গেলাম। সাথে সাথে সেই শব্দটাও থেমে গেল। আমি আবার হাঁটতে শুরু করলে আবার সেই শব্দ, ঠিক যেন আমার পায়ের সাথে তাল মিলিয়ে। বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। পেছনে তাকালাম, কেউ নেই, শুধু অন্ধকার আর কুয়াশার মতো কিছু একটা। আমি আবার দ্রুত হাঁটা শুরু করলাম। একটু এগোতেই রাস্তার মাঝখানে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। একবার দেখেই বুঝতে পারলাম লোকটা বেশ অসুস্থ, ঠিকমতো হাঁটতে পারছে না। আমিও থেমে গেলাম, জিজ্ঞেস করলাম, কে তুমি? লোকটা কোনো উত্তর দিল না। ধীরে ধীরে মাথাটা তুলল, কিন্তু মুখটা ঠিকমতো দেখতে পারলাম না। মনে হচ্ছিল ওই মুখটা যেন কুয়াশার ভেতর ডুবে আছে। আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে বাবা? খুব আস্তে আস্তে বলল লোকটা। কণ্ঠটা অদ্ভুত ঠান্ডা। আমি খানিকটা দ্বিধায় পড়ে গেলাম, কিন্তু গ্রামের ছেলে বলে কথা। খানিকটা সাহস দেখিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ চলুন। এরপর দুজন পাশাপাশি হাঁটতে লাগলাম। আমি খানিকটা স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার বাড়িটা ঠিক কোথায়? লোকটা হাত উঁচু করে বলল, এই তো একটু সামনে গেলে আমার বাড়ি। ঠিক তখনই একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম। লোকটা হাঁটছে ঠিকই, কিন্তু তার পাটা যেন মাটিতে পড়ছে না। মাটির উপর একটু ভেসে ভেসে হাঁটছে লোকটা। আমার গাটা শিউরে উঠল। একটা ঠান্ডা ঝোড়ো হাওয়া পরিবেশটাকে আরো ভারী করে তুলল। আমি ভয়ে ভয়ে চোখ নামিয়ে আবার তাকালাম। এবার স্পষ্ট দেখলাম লোকটার চোখের জায়গায় ফাঁকা গর্ত। বিকৃত ভঙ্গিতে তাকিয়ে আছে আমার দিকে। ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলাম। ঠিক 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 তখনই লোকটা আমার হাত শক্ত করে ধরে ফেলল। বলল, এত তাড়াহুড়ো করছো কেন বাবা? আমাকে বাড়ি পৌঁছে দেবে না? আমি তো তোমার অপেক্ষায় এখানে দাঁড়িয়েছিলাম। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু কিন্তু কোনো এক মন্ত্র বলে আমার পা দুটো যেন মাটির সাথে আটকে আছে। পরদিন সকালে গ্রামের লোকজন আমাকে সেই শ্মশানের পাশে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। তারপর থেকে রাত হলে ওই রাস্তায় আর কেউ চলাচল করে না।